হাসবেন নাকি কাঁদবেন? কাঁদতে কাঁদতে হাসবেন নাকি হাসতে হাসতে কাঁদবেন? বহু 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 প্রতীক্ষার পরে শুক্রবার রাতে প্রকাশিত হয়ে গেছে এবারের স্কুল সার্ভিস কমিশন এসএসসির সেকেন্ড এসএলএসটি 11-12 এর শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল। ফাইনাল অ্যান্সার কি? প্রথম অ্যান্সার কিতে তো যা হয়েছিল জানেন। ফাইনাল অ্যান্সার কি দেবার আগে আমি একজনকে বলেছিলাম, মানে প্রমাণ দেখাতে পারবো না, একজনকে বলেছিলাম যে ভাই, তোর এই যাবৎ পর্যন্ত যে চ্যালেঞ্জগুলো করেছিস তার মধ্যে তোর কিছু তো ঠিক হবেই, সবগুলো হবে না। এবং আরেকটা জিনিস মিলিয়ে নিবি যে আগে যেগুলো ঠিক করেছিলি তার মধ্যে একটা বা দুটোতে আবার ভুল অ্যান্সার দেবে, এবং হয়েছেও ঠিক তাই। কোনো ক্ষেত্রে প্রশ্নপত্রে দেওয়া 4টি উত্তরের সবগুলো ভুল, কোনো ক্ষেত্রে আবার একটি প্রশ্নের সম্ভাব্য 3টি উত্তরের যে কোনোটি রাইট হতে পারে। কেমিস্ট্রিতে 3টে প্রশ্নে সবাইকে নম্বর, ইতিহাসে 4টি প্রশ্নে সবাইকে নম্বর আর একটি প্রশ্ন অ্যাটেম্প্ট করলেই নম্বর, সংস্কৃততে 2টি প্রশ্নে সবাইকে, অন্য একটিতে অ্যাটেম্পটেই নম্বর, আরো একটি প্রশ্নের 2টি অপশনে নম্বর, ভূগোলে 3টি প্রশ্নে সবাইকে নম্বর, ইংলিশে 2টো প্রশ্নে সবাইকে নম্বর। বাহ! যেখানে 2016 এর যে প্যানেল ক্যান্সেল, সেই ক্যান্সেলড প্যানেলের যে সমস্ত আনটেন্টেড টিচার তাদের অ্যাকচুয়ালি পুনর্বহাল করবার জন্য হিসাব মতো এই পরীক্ষাটা হয়েছে, না হলে মনে হয় পরীক্ষাটি হতো কিনা কে জানে। সেই পরীক্ষাটি সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে, আর সেই পরীক্ষায় এই ধরনের গন্ডগোল। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি কি বলছেন? তিনি বলছেন অভিযোগ থাকতেই পারে, মূল্যায়ন সঠিক হয়েছে কিনা সেটাই আসল বিষয়। ফাইনাল মডেল অ্যান্সারের ভিত্তিতেই ওএমআর মূল্যায়ন করা হয়েছে, ফলে প্রার্থীরা তাদের যথাযথ প্রাপ্য নম্বরই পেয়েছেন। এতে নম্বরের ক্ষেত্রে বৈষম্যের কোনো অবকাশ নেই। তবে এমন কোনো ত্রুটি বা এমন ক্লিনিক্যাল এরর কোথা থেকে কিভাবে হলো সেটা খতিয়ে দেখা হবে। ভাবুন একবার, এই যে খতিয়ে দেখা হবে, এই খতিয়ে দেখার কোনো শেষ নেই। খতিয়ে খতিয়ে দেখে 60খানা প্রশ্ন রেডি করে পরীক্ষা নিয়েছেন বিশেষজ্ঞদের মত অনুসারে। তারপরে খতিয়ে খতিয়ে দেখে তার অ্যান্সার কি দিয়েছেন কমিশন, তারপরে সেই অ্যান্সার কিতে এক গাদা ভুল বেরিয়েছে। সেই সমস্ত চ্যালেঞ্জগুলো দেখার পরেও আবার ফাইনাল অ্যান্সার কি দিলেন কমিশন বিশেষজ্ঞদের মত অনুসারে খতিয়ে খতিয়ে, এবং তারপরে আবার সেই ফাইনাল অ্যান্সার কিতেও নাকি গন্ডগোল, সেগুলো খতিয়ে দেখা হবে। এই খতিয়ে দেখার শেষ কোথায়? সামনে নাকি 17 তারিখ থেকে ভেরিফিকেশন। স্কুল শিক্ষা দপ্তরের মতে গোটা নিয়োগ প্রক্রিয়াটা সুপ্রিম কোর্টের একটা বেঁধে দেওয়া টাইম স্প্যানের মধ্যে চট জলদি করতে হচ্ছে। একাধিকবার প্রুফ রিডিং এর সময় নাকি পাওয়া যায়নি, তাই কিছু জায়গায় ভুল হলেও হয়ে থাকতে পারে। আচ্ছা, আপনারা যারা দেখছেন তাদের মধ্যে যারা স্বামী স্ত্রী আছেন, ধরুন স্ত্রী যখন ফোন করেন স্বামীকে, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো, কথা আছে, বাইকে আছেন হয়তো সেই স্বামী, তো এমন সময় স্ত্রী কি স্বামীকে এতটাই জোরে গাড়ি চালিয়ে আসতে বলেন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মরে পড়ে থাকে সেই স্বামী? এইটুকু বলুন তো শুধু। আমি এত জোরেই গাড়ি চালাবো যতটুকু আমার জন্য সেফ, জোরে গাড়ি চালাতে গিয়ে যদি আমি অ্যাক্সিডেন্টই করি, সেই জোরে গাড়ি চালানোর কি মানে হয়? তাহলে লিমিটেড টাইম স্প্যানের মধ্যে যদি আমার কাজ শেষ না হয়, তাহলে টাইম এক্সটেনশনের ব্যবস্থা করতে হবে। কিন্তু ভুল কেন হবে? আপনারা একবার ভাবুন, 60 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে যদি অনেকগুলি বিষয়েই ভুল প্রশ্ন বা উত্তরের জন্য প্রত্যেক পরীক্ষার্থী 5-6 নম্বর করে পেয়ে যায়, তাহলে ব্যাপারটা কি হয়ে যাচ্ছে? তাহলে ব্যাপারটা কি আর 60 নম্বরে থাকছে? পরীক্ষাটা কি আর আদৌ 60 নম্বরে থাকছে? সেটা তো হয়ে যাচ্ছে 54 বা 55 নম্বরের। সেটা কি এত বড় একটা পরীক্ষার ক্ষেত্রে হওয়াটা খুব যুক্তিযুক্ত? এই ভুলগুলো হবে কেন? কমিশন বলছে এই ধরনের ভুলের কোনোটির ক্ষেত্রে কোনো পরীক্ষার্থী সংশ্লিষ্ট প্রশ্ন অ্যাটেম্প্ট না করলেও পুরো নম্বর পাবেন, আবার কোনোটির ক্ষেত্রে অ্যাটেম্প্ট করলেই নম্বর দেবে এসএসসি। ফলে ব্যাপারটা কি হলো? যারা পরীক্ষা দিল তারা ভুল উত্তর দিয়ে বা কোনো একটা প্রশ্ন অ্যাটেম্প্ট না করেই পুরো নম্বরটা পেয়ে গেল। তাই সেই চূড়ান্ত অ্যান্সার কি প্রকাশিত হতেই আগামী সোমবার আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া থামিয়ে দিয়ে আবার নতুন করে কেস হবার সম্ভাবনা কিন্তু জেগে উঠল। কারণ শিক্ষক নিয়োগের অনেকগুলি বিষয়ে এই মডেল অ্যান্সারে ফাইনাল যে অ্যান্সার কি তাতে বড় সড়ো গন্ডগোল ধরা পড়েছে। আপনি ভাবুন একবার, একটা প্রশ্নের আপনি সঠিক উত্তর দিলেন, আর একজন ভুল উত্তর দিল, কমিশন বলছে 4টি উত্তরই ঠিক, আপনিও নম্বর পাচ্ছেন, যে ভুল উত্তর দিল সেও নম্বর পাচ্ছেন, তাহলে ব্যাপারটা কি থাকলো? তাহলে আমার কম্পিটিশনটা কোথায়? 1 নম্বরের জন্য 1 নম্বরের গেরোতে একটা মানুষের জীবন থেকে চাকরি হারিয়ে যায়। তাহলে এই 1 নম্বর সেও পাবে, আমিও পাবো,
আমার ঠিক করে আমি 1 নম্বর পাবো, সে ভুল করে 1 নম্বর পাবে, এটা কখনো হতে পারে? একটা প্রশ্নে যদি 4টে অপশন থাকে এবং 4টে উত্তরে নম্বর দেয়া যায়, কখন? যখন প্রশ্নটি ভুল থাকে কিন্তু প্রশ্ন সঠিক। 4টে উত্তর, 4টে অপশন, এবং সেই 4টে অপশনের মধ্যে একটা ঠিক হবে, বাকি 3টিতেও নাকি ফুল নম্বর দেওয়া হবে। হয়তো বোথ হতে পারে, এ অ্যান্ড বি হতে পারে, যার জন্য চ্যালেঞ্জ করা হয়েছে, কিন্তু কমিশন বলছে এবিসিডি সবগুলোই হবে। এটা কি? এটা কোন ধরনের যুক্তি হতে পারে? যারা ফকটিয়া 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর এরকম পেয়ে যাচ্ছেন, বিভিন্ন সাবজেক্টে পেয়ে গেছেন, তারাও নিজেরা খুব ভালো করে জানেন যে আমি এই নম্বরটা ভুল করে পাচ্ছি, তারাও খুশি নন। তারাও কিন্তু খুশি নন এই নম্বর, কারণ এইগুলো হচ্ছে একদম একটা জটিলতাকে আঁকড়ে ধরে থাকা। কেউ চাইছেন না এই ফকটিয়া 1 নম্বর পেয়ে নিতে, তারাও কিন্তু জটিলতার মধ্যে পড়ছেন। তারা কিন্তু এই 1 নম্বর বা 2 নম্বর পেয়ে কিন্তু খুশি নন। স্কুল সার্ভিস কমিশনের মতো এরকম একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, যে পরীক্ষাটা আবার হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার মেনে, সেখানে এই ভুল কি সত্যি মানা যায়? যে গন্ডগোল হলো সেই নিরিখে ইন্টারভিউ হলে শেষমেশ যারা ইন্টারভিউ এর ডাক পাবেন, সেখানে ওই নম্বরের হেরফেরে কতটা সমস্যা তৈরি হতে পারে ভাবুন একবার। ফাইনাল অ্যান্সার নিয়ে সোমবারই আদালতের দ্বারস্থ হতে চলেছেন চাকরি প্রার্থীরা, এরকমই সংবাদপত্রে কিন্তু দেখা যাচ্ছে। এদিকে 17 তারিখ থেকে নাকি ভেরিফিকেশন। তাহলে বুঝুন কোন একটা পরিস্থিতির মধ্য দিয়ে কমিশন আমাদেরকে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, অনেকেই আছেন আমাকে ফোন করছেন বা মেসেজ করছেন কাট অফ নিয়ে। দেখুন, কাট অফ বিষয়ে আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করবেন না। আপনাদের সবাইকে, যারা আমার ভিডিও দেখেন রেগুলারলি, তাদের প্রত্যেককে বলছি যে আমার কাট অফ বিষয়ে কোনো জ্ঞান নেই। খুব সামান্য কিছু মানুষজনের সঙ্গে আমার পরিচিতি ঘটেছে এবং তাদের নিরিখে আমি কাট অফ কত হবে সেটা আমি বলতে পারি না। দেখুন, এই কাট অফ নিয়ে প্রচুর ভিডিও কিন্তু ইউটিউবে পেয়ে যাবেন। আমার মনে হয় না সেগুলো একটিও একদম যুক্তিসঙ্গত বা তার কোনো ভিত্তি আছে বলে মনে হয়, কারণ সবার সমীক্ষা নিয়ে তারা বসে নেই। সুতরাং সেগুলো একটা অন্য ধরনের ভাবনা চিন্তা, যে কাট অফ কত হবে তারপর পড়াশোনা শুরু করব, এগুলো একটা অন্য ধরনের চিন্তা ভাবনা। আমি কোনোদিন কাট অফ ভিডিও করিনি, করবো না। আমি সবাইকে ভালোবাসা, শ্রদ্ধা এবং স্নেহের সঙ্গেই জানাচ্ছি। কেউ ফোন করে বা মেসেজ করে যে আমার কি চান্স আছে এটি বলবেন না, বা এটি নিয়ে ডিসকাশন করবেন না, কারণ আমি সত্যি বলতে পারবো না। যারা বলতে পারবেন তাদের জিজ্ঞাসা করুন, তারা আবার লিখে দেন ভিডিওর নিচে যে আমাকে জিজ্ঞেস করলে আহ, একদম বলে দেবেন যে ডাক পাচ্ছেন কিনা। তো সেটা করতে পারেন আপনারা। আমার মোটামুটি মনে হয় আর্টসের সাবজেক্টে 50+ মানে তারা ডাক পাবেন, এ একটা অ্যাভারেজ মনে হয়। কিন্তু আমার এত হচ্ছে, আমার ক্যাটাগরি এই, আমি মেল বা ফিমেল লিখে আমাকে পাঠাচ্ছেন, আমি পারবো মানে আমি চান্স পাবো কিনা, ফোনও করছেন। এই ফোনগুলো করবেন না। আমাকে ইন্টারভিউ সংক্রান্ত কোনো প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়া বা যে কোনো পরামর্শের জন্য ফোন করতে পারেন, কিন্তু কাট অফ নিয়ে প্লিজ আমাকে ফোন করবেন না বা হোয়াটসঅ্যাপ করবেন না। আমি চাই আপনাদের সেই সাহায্যটা করতে, যে সাহায্যটা সত্যি আপনাদের কাজে লাগে। ফালতু হাওয়ায় কথা ভাসি দিয়ে কোনো কিছু কথা বলতে কিন্তু আমি চাই না। হয়তো আমি মানে হয়তো অনেকে পারেন, আমি হয়তো পারি না, এটা আমার অক্ষমতা। তাই আমি অত সার্ভে করবার আমার সময় নেই যে কে কত পাচ্ছে, বা কেউ হয়তো একটা কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত, তিনি হয়তো তার আন্ডারে অনেক ছেলেপিলে আছেন, তারা হয়তো সমীক্ষা করছেন, মোটামুটি একটা আইডিয়া হয়তো তারা দিতে পারতেও পারেন। কিন্তু আমার কিন্তু সেরকম কোনো সোর্স নেই। সুতরাং কাট অফ কত কি হচ্ছে বা না হচ্ছে, আমি চান্স পাবো কি পাবো না, এরকম কিন্তু আমাকে জিজ্ঞাসা করবেন না। ইন্টারভিউ এর প্রস্তুতি নিন, মন থেকে সমস্ত কিছু ঝেড়ে ফেলে ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিন। স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য, যে কোনো প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়ার জন্য, যে কোনো হেল্পের জন্য। আমি উইদিন 24 to 48 আওয়ার্স সেগুলো যতটা সম্ভব আমি উইথ অ্যান্সার প্রোভাইড করবার চেষ্টা করছি সবাইকে। কারো টেক্সট অনেক সময় এত মেসেজের চাপে অনেক নিচে চলে যাচ্ছে, তারা আরেকবার করে নক করুন, সব পেয়ে যাবেন, ঠিক আছে? আর এদিকে যাই চলুক না কেন, সঠিক অ্যান্সার কি আবার দেবে কি দেবে না ইত্যাদি যাই হোক না কেন, আপনারা মোটামুটি কিন্তু আইডিয়া পেয়ে গেছেন যে আপনারা ইন্টারভিউ ডাক পাচ্ছেন কি পাচ্ছেন না। রিক্রুটমেন্ট কিন্তু হবেই 31 ডিসেম্বরের মধ্যে। আগে বলা ছিল যে রিক্রুটমেন্ট কমপ্লিট করতে হবে। মনে হয় না ব্যক্তিগতভাবে আমার আর যে 31 ডিসেম্বরের মধ্যে এটা কমপ্লিট হবে, হয়তো আরেকটু এক্সটেনশন হবে, কিন্তু রিক্রুটমেন্ট হবেই, কারণ এটা সুপ্রিম কোর্টের অর্ডারে এই পরীক্ষাটা হচ্ছে। সুতরাং ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন একদম সুন্দর স্বাভাবিকভাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কালকে ইন্টারভিউর ভিডিও আসছে। টাটা।